হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি ফার্স্ট আমার লাইফের প্রথম ব্লগ তৈরি করছি। আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমাদের রমজান মাসের পয়লা দিন, প্রথম দিন। তো আমি এইখান থেকে ব্লগটা শুরু করলাম, বিকেলের রান্নাবান্না নিয়ে শুরু করলাম। তো ইফতারের জোগাড় পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকুন। তো আমি প্রথমেই রান্না করছি যে এইগুলো মানে গরুর মাংসর মানে কোপ্তা করছি। এটা ভোরবেলা খাবার জন্যে। কেন ভোরবেলা তেমন কিছু দিয়ে ভাত মানে ভালো লাগে না, তাই ওই জন্যে কোপ্তাটা রান্না করলাম। তো ভোরবেলা হবে। আর গরুর মাংসটা আমি আরও কষা করব, এই জন্য করবো যেন সন্ধ্যে রাতে ভাত খাবে। আর আরেকটা বিষয় কি জানেন, আজকে আপনাদের দাদা বাইরে থেকে আসছে। আমার যে হাজব্যান্ড আছে উনি বাইরে মানে কাজ করেন, তো ওই জন্য উনি আসছে বলে আমি আরও ওই জন্য গরুর গোশটা নিয়ে রান্না করতে চাপিয়ে দিয়েছি। তো আমি গরুর গোশটা আমি এরকমভাবে রান্না করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবেন। কে কীরকম রান্না করেন তা আমি জানি না, কিন্তু আমি এইভাবেই রান্না করি। তো গরুর গোশটা চাপিয়ে দিয়ে তো এবার এদিকে কোপ্তাগুলো আমার প্রায় হয়েই এসেছে। তো এরকম করে রান্না করলে গোশটাও খেতে ভালো লাগে আর খুব সুন্দরও লাগে, গোশটার কালারটাও খুব সুন্দর আসে। তো আমি ডাইরেক্ট মশলা কষাই না, আমি মশলাটাকে এইভাবে গোশের ওপরে দিয়ে আমি মানে কষাই, কেন গোশটাও কষানো হবে আবার মানে ওর সাথে মশলাটাও খুব সুন্দর কষানো হবে। তো ওই জন্য আমি এরকমভাবে আমি রান্নাটা করি। আর এরকম করে রান্না করলে তরকারির কালারটাও খুব সুন্দর আসে আর তরকারিটা খেতেও খুব মজা লাগে। তো এইদিকে আমি আস্তে আস্তে করে রান্না করছি আর একে একে করে আমার কোপ্তাগুলো হয়েই গেছে। এই দেখুন আমি সব আবার ঢেলে দিলাম, কেননা এই তেলেতেই থাকবে, কেন খাবার সময় আবার গরম করব। আর গোশটা কষাতে কষাতে একটু পড়েও গেল। আর আপনারা মনে করবেন যে এইটুকুনি কড়াতে কেন এত গোশ দিয়েছি, কেননা গোশটা আবার পানি বেরিয়ে গেলে গোশটা আবার কমেও যাবে। তো এবার এসছি, এবার পেঁয়াজি করব। পেঁয়াজি বেশি কিছু ভাজাভুজি করব না, শুধু পেঁয়াজিই করব, আর কিছু করব না। আর মানে ছোলা সেদ্ধ করে ছোলাটাকে একটু ভাজবো, আর সেরকম কিছু করব না। আর এইখানে আমার ছেলে এসে খালি এটা দাও ওটা দাও করছে। ও কোপ্তা খেতে খুব ভালোবাসে, তাই ও কোপ্তা একটা একটা করে নিয়ে গিয়ে খাচ্ছিল। তো আমার সেরকম কিছু সাধ্যের মধ্যে পড়িনি। আমি যেটুকুনি পেরেছি ইফতারের জোগাড় করেছি। আর আমি রোজা রেখেছি আর আমার শ্বশুর আব্বা আছে, উনি রোজাটা রেখেছে। আর বাড়িতে কেউ সেরকম রোজা রাখার মতন নেই। আর আপনাদের ভাইয়া তো বাইরে থেকে আসছে, উনি রোজা রাখতে পারে না। উনি আগাগোড়া কোনো দিন রোজা করিনি, তাই উনি রাখতেও পারে না। তো আমি এখানে ইফতারের একটা একটা করে সব কেটে নিচ্ছিলাম, কেন সেরকম কিছু জোগাড় করতে পারিনি। আর আমাদের এখানে রোজার মাসে আপনারা জানেন কি জানেন না জানি না, এত জিনিসের দাম কিছুই কিনা যায় না। মানে তাও আমি অল্প অল্প করে একটু একটু করে একটা দুটো করে কিনে কিনে নিয়ে এসেছি। তো এই খেজুরটা আমাদের এখানে একটা মানে আমাদের আত্মীয়দের মধ্যে হয়, উনি উমরা করে এসছে, তো এই খেজুরগুলো দিয়েছিল, তাই ওইটা দিয়েই ইফতার করব। তো আমি ছোলাটা মানে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে নুন দিয়ে আমি মানে চাপিয়ে দিয়েছি। ওই যে পানিটা দিলে পরে সব ওতেই হয়ে যাবে। তো ছোলাটা আমার ভাজা হয়ে গেছে, এদিকে শরবতটাও রেডি করা হয়ে গেছে, সব কিছু জোগাড় জাগির করে নিয়েছি, কেননা আমি তাড়াতাড়ি করছিলাম, সন্ধ্যের আগে আগে মানে আজানের সময় হয়েই এসছে। ওই জন্য আমি অনেক তাড়াতাড়ি করছিলাম, যে মানে যতটা তাড়াতাড়ি করা যায়। আর আমার মেয়ে খালি বলছে যে মা তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি করো, তুমি তাড়াতাড়ি করো। তো আমি কি করব, আমি একা হাতে এইগুলো সব জোগাড় করব, রান্না করব। তারপরে তো এবার পেঁয়াজিগুলো ভেজে নেব। আর আমার যদি কিছু ভুল মানে হয়ে থাকে, প্রথম ব্লগ তৈরি করছি, ভিডিও বানিয়েছি, তো কিছু মনে করবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে বলবেন। তো আমার সব কিছু রেডি করে নিয়ে ইফতারের সময় হয়ে গেছিলো। তো আমি এখানে রোজাটা খুলে নিয়েছি। আর রোজা খোলার পরে আমার ছেলেও আমার পাশে বসেছে, রোজা খুলবে। তো আমি পানিটা দেখে নিচ্ছিলাম। তো রোজা খোলা শেষ হয়ে গেছে আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। আমি তরকারিটা আস্তে আস্তে করে হচ্ছিল। তো এই দেখুন কত সুন্দর কালার এসছে। একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু নাবিয়ে নেবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগেই থাকে তাহলে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এই পর্যন্ত আজকের ভিডিও।